এই ভিডিওতে আমরা ডিসকাস করব ফ্রিকশন চ্যাপ্টারের সম্পর্কে। ফ্রিকশন এই চ্যাপ্টারের ফার্স্ট টপিকে যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকশন, ইটস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইটস টাইপস। ঠিক আছে, ফ্রিকশন ফার্স্ট হচ্ছে ফ্রিকশন জিনিসটা কি। মনে কর এখানে একটা কন্ট্যাক্ট, এখানে একটা সারফেস আছে। এই সারফেসের মধ্য দিয়ে কোনো একটা বডিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ড্র্যাগ করার চেষ্টা করছি। ঠিক আছে, এটা একটা কন্ট্যাক্ট সারফেস। এই সারফেসের উপরে একটা ব্লক আছে যেটাকে আমি এফ ফোর্স অ্যাপ্লাই করে ড্র্যাগ করার চেষ্টা করছি। তাহলে এই যে এফ ফোর্সটা অ্যাপ্লাই করছি এখানে, একে যখনই আমি একে ড্র্যাগ করার চেষ্টা করছি, এ ইনিশিয়ালি কিন্তু যেতে চাইছে না। ঠিক আছে, যদি একটা বেশি অ্যামাউন্টের ফোর্স না দিই তাহলে কিন্তু একে মুভ করানো সম্ভব হচ্ছে না। তাহলে একটা কেন একটা সার্টেন লিমিট ক্রস করলে তবে এই বডিটা মুভ করা স্টার্ট করছে, তার আগে কেন করছে না? তো তার আগে মুভ না করার কজ হচ্ছে যেটা, তার নাম হচ্ছে ফ্রিকশন। মানে আমি যখনই এই বডিটাকে মনে কর একটা ফোর্স দিয়ে ড্র্যাগ করছি, তখনই এই এই দুটো সারফেসের, এই বডিটার যে লোয়ার সারফেস আর এই যে সারফেসের উপর দিয়ে ও স্লাইড করে যেতে চাইছে, এই দুটোর কন্ট্যাক্ট সারফেসের মধ্যে একটা অপোজিট ডিরেকশনে ফোর্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। ডিউ টু দিস ফোর্স এই বডিটাকে ইনিশিয়ালি মানে লেস অ্যামাউন্টের কোনো ফোর্স অ্যাপ্লাই করলে এই বডিটাকে মুভ করানো সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তো এই যে অপোজিট ডিরেকশনে একটা নিউ কাইন্ড অফ ফোর্স এলো, দ্যাট ইজ দ্য ফোর্স অফ ফ্রিকশন, দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স। আর এইটা আমাদের কি ছিল, আমরা যে এক্সটার্নাল ফোর্স এটাকে অ্যাপ্লাই করছিলাম, বা এক্সটার্নাল ফোর্স অর অ্যাপ্লাইড ফোর্স আর কি। আচ্ছা, ইনিশিয়ালি আমরা এখানে কত অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করলে কত অ্যামাউন্টের ফোর্স, ফ্রিকশনাল ফোর্স প্রডিউস হবে, সেইটা একটা ট্যাবুলার ফর্মে আমি যদি পড়াই তোদের, আশা করি তোদের সুবিধা হবে। তো এই ট্যাবুলার ফর্মটা হলো, ফার্স্ট আমি কত একে কোনো একটা বডিকে অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি, নেক্সট হচ্ছে এই অ্যাপ্লাইড ফোর্স দেওয়ার জন্য ওর মধ্যে ফ্রিকশনাল ফোর্স কত জেনারেট হচ্ছে, নেক্সট এই বডিটাকে এই যে ফ্রিকশনাল ফোর্সটা জেনারেট হচ্ছে এর জন্য কি কোনো নেট ফোর্স ওর উপর অ্যাক্ট করছে, নেট ফোর্স, দ্যাট ইজ এই দুটো ফোর্স হচ্ছে অপোজিট ডিরেকশনে, দ্যাট ইজ এদের নেট হবে F মাইনাস F। ঠিক আছে, এখানে সব ইউনিট কিন্তু নিউটনে আছে। ঠিক আছে, এটার ইউনিট নিউটন, এটার ইউনিট নিউটন, এটার ইউনিটও নিউটন। আচ্ছা, নেট ফোর্স তাহলে কত এর উপর আসছে। নেক্সট এই নেট ফোর্সটা কি এই বডিটাকে মুভ করাতে সক্ষম, মুভ করাতে পারবে, দ্যাট ইজ এখানে আমরা পড়ব স্টেট অফ মোশন। এই বডিটার মোশনের কোন স্টেটে এই নেট ফোর্সটা ওকে নিয়ে যেতে পারছে। ঠিক আছে, তো ফার্স্ট মনে কর আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করলাম না, দ্যাট ইজ অ্যাপ্লাইড ফোর্স আমার জিরো। তাহলে অ্যাপ্লাইড ফোর্স যখন জিরো, তখন ফ্রিকশনাল ফোর্সের মধ্যে কিছু জেনারেট কিন্তু হবে না, দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্সও কিন্তু তখন জিরো। আচ্ছা, তাহলে নেট ফোর্স অ্যাক্টিং অন ইট, এই দুটো সাবট্রাক্ট করলে কি রেজাল্ট পাবো, জিরো। দ্যাট ইজ স্টেট অফ মোশন, ও তাহলে মোশনের কোন স্টেটে থাকবে, নিশ্চয়ই রেস্টে থাকবে, কেননা নেট ফোর্স অ্যাক্টিং অন ইট জিরো মানে বডি রেস্টে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি মনে কর এই ফোর্সটা 2 নিউটন করে দিলাম। আচ্ছা, নিউটন লিখছি না, একদম প্রথমেই নিউটন বলা আছে, 2 করে দিলাম, 2 নিউটন। ফ্রিকশনাল ফোর্স দেখলাম সঙ্গে সঙ্গে 2 নিউটন হয়ে গেল। তাহলে নেট ফোর্স অ্যাক্টিং অন ইট জিরো। তাহলে এই বডিটাকে আমি 2 নিউটন ফোর্স দিলেও কিন্তু অপোজিটে 2 নিউটন ফোর্স জেনারেট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নেট ফোর্স অ্যাক্টিং অন ইট কিন্তু আবার জিরো, দ্যাট ইজ বডিটা কিন্তু রেস্টেই থাকছে। আচ্ছা, নেক্সট আমি যদি 4 নিউটন অ্যাপ্লাই করি, এই 4 নিউটন যখনই অ্যাপ্লাই করলাম, মনে কর বডিটার
ফ্রিকশনাল ফোর্স সঙ্গে সঙ্গে 4 নিউটন হয়ে গেল। আচ্ছা, এই যে ফোর্সটা 4 নিউটন হয়ে গেল, ফ্রিকশনাল ফোর্স 4 নিউটন হয়ে গেল, নেক্সট তাহলে আমার নেট ফোর্স অ্যাক্টিং অন ইট আবার 0। তাই নেট ফোর্স অ্যাক্টিং অন ইট 0 মানে বডি এখনো কিন্তু রেস্টে আছে। নেক্সট হঠাৎ করে আমি যদি মনে কর 4 এর পর 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, নেক্সট দেখা যাচ্ছে এই ফ্রিকশনাল ফোর্সটা হঠাৎ, যেটা ফ্রিকশনাল ফোর্স 4 ছিল এখানে, হঠাৎ করে হয়ে গেল আমার 3। ঠিক আছে, এই ফ্রিকশনাল ফোর্সটা যেটা আমার 4 ছিল সেটা হঠাৎ করে ডাউন হয়ে গেল। ঠিক আছে, সেই ফোর্সটা হঠাৎ করে ডাউন হয়ে গেল যখনই এর উপর থেকে একটা নেট ফোর্স চলে এলো, দ্যাট ইজ 2 নিউটন। তাহলে এর উপর যখনই একটা নেট ফোর্স চলে এলো 2 নিউটন, তাহলে বডিটা কি এবার রেস্টে থাকবে নাকি মোশনে চলে আসবে? নিশ্চয়ই মোশনে চলে আসবে। তাহলে বডিটা কিন্তু মুভ করতে আরম্ভ করবে। ঠিক আছে, এই অবধি বডিটা রেস্টে ছিল। নেক্সট এই পজিশন থেকে বডি কিন্তু মুভ করতে আরম্ভ করে দিয়েছে। নেক্সট আমি আবার এই 4 নিউটন থেকে 5 করেছিলাম, নেক্সট 6 নিউটন করলাম ফোর্স। যে 6 নিউটন করলাম, দেখলাম এই ফ্রিকশনাল ফোর্সটা আরেকটু ইনক্রিজ করে 3.5 হয়ে গেছে। মানে আগে ফার্স্ট ছিল 4, নেক্সট ছিল 3, নেক্সট হলো এই 3 থেকে জাস্ট একটু ইনক্রিজ করে 3.5। ঠিক আছে, এই 3.5, তাহলে নেক্সট এর উপর অ্যাপ্লাইড ফোর্স কি হলো? 6 মাইনাস 3.5, দ্যাট ইজ কি হলো? 2.5। ঠিক আছে, তাহলে 2.5 যদি ওর উপর নেট ফোর্স হয়, তাহলে বডিটা আবার মুভ করবে, বডিটা মুভ করতে থাকবে। নেক্সট এবার যদি আমি এটা 7 নিউটন, 8 নিউটন, 9 নিউটন যাই করি না কেন, মানে যদি এই 6 এর পর থেকে যাই ফ্লো নিক না কেন, তাহলেই কিন্তু আমার এই ফ্রিকশনাল ফোর্সটা 3.5 এর থেকে বেশি কিন্তু ইনক্রিজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে এই যে 3.5, এই দুটো ডিফারেন্স নিলে এখানে নেট পাবো। নেটের যে ভ্যালুগুলো আসছে সেগুলো সব নন জিরো ভ্যালু। তো নেট ফোর্স নন জিরো ভ্যালু মানে বডি কিন্তু এখানে মুভ করবে, এখানে মুভ করবে, এখানে মুভ করবে, এগুলো সব কিন্তু মুভমেন্টের স্টেটে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই বডিটার আমি এই ট্যাবুলার ফর্মে যে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা পেলাম, সেটা ট্যাবুলার ফর্মে এখানে লিখেছি। এবার বল বডিটা কত অবধি রেস্টে ছিল? বডিটা দেখ এই তিনটে কেসে রেস্ট ছিল। আমি যদি এখানে আরো কিছু ভ্যালু নিতাম, ধর 0 তে 0 হয়েছিল, 1 যদি নিতাম 1 হতো, 2 তে 2 হতো, 3 তে 3 হতো, 4 এ 4 হতো। মানে দ্যাট ইজ আমি এখানে একটা ভ্যালু দিয়ে বলেছি এরকমই ভ্যালু হবে তার কোনো মানে নেই। আমি একটা ভ্যালু দিয়ে জাস্ট বোঝানোর জন্য একটা ভ্যালু নিয়েছি আমি। ঠিক আছে, তো এই বডিটা আপ টু 4 নিউটন আমার রেস্টে ছিল। আচ্ছা, আপ টু 4 নিউটন যে ফেনোমেনাটা হয়েছে সেটা দেখ, যে যখন আমার এই ফোর্সটা অলওয়েজ ইকুয়াল হয়ে গেছে। তার মানে ব্যাপারটা কি, যখনই আমি এক্সটার্নাল ফোর্স আপ টু রেস্ট বলছি কিন্তু, ঠিক আছে, যতক্ষণ বডিটা রেস্টে ছিল ততক্ষণ যখনই আমি এক্সটার্নাল ফোর্স যা অ্যাপ্লাই করেছি, ফ্রিকশনাল ফোর্স কিন্তু সেই ভ্যালুটাই নিয়ে নিয়েছে। দেখ এখানে যা দিয়েছি এখানে তাই হয়ে গেছে, এখানে যা দিয়েছি এখানে তাই হয়েছে। ঠিক আছে, তাহলে আপ টু রেস্ট, আপ টু এ দ্যাট ইজ আপ টু এ সার্টেন লিমিট, এই একটা সার্টেন লিমিট পর্যন্ত এই ফোর্সটা এই ফ্রিকশনাল ফোর্সের সঙ্গে, এই ফ্রিকশনাল ফোর্স এক্সটার্নাল ফোর্সের সঙ্গে ইকুয়াল ভ্যালু নিয়ে নিয়েছে। দ্যাট ইজ আপ টু এ পার্টিকুলার লিমিট। ঠিক আছে, আপ টু এ পার্টিকুলার লিমিট এই ফ্রিকশনাল ফোর্স যেটা স্মল এফ দিয়ে বলছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেলফ অ্যাডজাস্টিং। তাহলে আমি বলতে পারি আপ টু দিস লিমিট দ্য ফ্রিকশনাল ফোর্স ইজ সেলফ অ্যাডজাস্টিং। মানে নিজের ভ্যালু দেখ নিজেই ইনক্রিজ করতে করতে নিয়ে নিয়েছে। এক্সটার্নাল ফোর্স বাড়িয়েছি, ফ্রিকশনাল ফোর্স কিন্তু তার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপ টু দিস লিমিট ইট ইজ সেলফ অ্যাডজাস্টিং, টার্মটা বোঝা গেল। নেক্সট
আচ্ছা, এই স্ট্যাটিক যে ফ্রিকশন, আচ্ছা এইবার এত অবধি কিন্তু আমার বডিটা রেস্টে ছিল, এইখান থেকে কিন্তু মুভমেন্ট স্টার্ট হয়েছে। তাহলে এই বডিটা যতক্ষণ রেস্টে ছিল তার মধ্যে ফ্রিকশনাল ফোর্স ম্যাক্সিমাম কোনটা? ঠিক আছে, তাহলে এই 0 টু 4 নিউটন টোটালটাই কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু। এই স্ট্যাটিক ফ্রিকশনের এই তিনটে ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? এইটা। দ্যাট ইজ দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অর লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটাকে ডিনোট করা হয় অ্যাকচুয়ালি এফএসএম সিম্বল দিয়ে। ঠিক আছে, তো ফ্রিকশনাল ফোর্স ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে, এম ফর ম্যাক্সিমাম, স্ট্যাটিক ফ্রিকশন যেখানে এফ এস সিম্বল ইউজ করা হচ্ছে। আচ্ছা, তো স্ট্যাটিক ফ্রিকশনের এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। যে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা পেরিয়ে গেল তখন ব্যাপারটা কি হলো, হঠাৎ করে কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা ডিক্রিজ করে গেল। দ্যাট ইজ এইখান থেকে আমার কি ফ্রিকশন স্টার্ট হলো? স্ট্যাটিক ফ্রিকশনের এখানে শেষ, কাইনেটিক ফ্রিকশন এখান থেকে স্টার্ট। ঠিক আছে, তাহলে এইখান থেকে এত অবধি যে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুগুলো পেয়েছি এগুলো সব কিসের ভ্যালু? আমার কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু। আচ্ছা, এবার কাইনেটিক ফ্রিকশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফিনোমেনা দেখ, যখন আমি 5 নিউটন অ্যাপ্লাই করেছি, মানে যেহেতু 5 এর এই স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা যখনই আমি ওভারকাম করেছি তখনই কি হয়ে গেছে, কাইনেটিক ফ্রিকশন কিন্তু একটা ভালো রকম ড্রপ, মানে ভালো রকম একটা লেস ভ্যালু নিয়ে নিয়েছে। নেক্সট কিন্তু আবার আমি যখন 6 7 8 9 এটা করেছি তখন কিন্তু কাইনেটিক ফোর্স, কাইনেটিক যে ফ্রিকশনটা সেটা একটা স্টেডি ভ্যালু অ্যাচিভ করে নিয়েছে, যার উপরে আর কোনোদিন উঠছে না যতই আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি না। তাহলে এই পোরশনটাই আমার কাইনেটিক ফ্রিকশন একটা স্টেডি ভ্যালু নিয়ে নিয়েছে, এইখানটা কিন্তু হঠাৎ করে একটা সাডেন ড্রপ হচ্ছে। ঠিক আছে, এই ট্যাবুলার ফর্মের রেজাল্টটাকে এবার যদি আমরা একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, যদি একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, দেখ গ্রাফটা কিরকম হওয়ার কথা। তাহলে গ্রাফটা হবে, আমি এখানে অ্যাপ্লাই করব এক্সটার্নাল ফোর্স, এখানে অ্যাপ্লাই করছি ফ্রিকশনাল ফোর্স। তাহলে এই 0 টু 4 আমার কি হবে, গ্রাফটা স্ট্রেট লাইন, মানে এটাকে ইনক্রিজ করাবো, এটা ইনক্রিজ করে যাবে। দেখ এক্সটার্নাল ফোর্স ইনক্রিজ করছে, ফ্রিকশনাল ফোর্স ইনক্রিজ করে যাচ্ছে, এক্সটার্নাল ফোর্স আরো বেশি দিলাম, ফ্রিকশনাল ফোর্স ইনক্রিজ করে গেল। তো আপ টু দিস লিমিট, ঠিক আছে, এই এ আমি একটা পয়েন্ট বলে দিলাম এ, এই এত অবধি হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটা আমার এখানে কোনটা না, এই পয়েন্টটা হচ্ছে আমার এ। নেক্সট এই 4 ভ্যালু থেকে হঠাৎ 3 তে ড্রপ করছে, দ্যাট ইজ এই ভ্যালুটা হঠাৎ করে 3 তে ড্রপ করবে। ঠিক আছে, এই হাইটটা হঠাৎ করে 3 তে ড্রপ করলো। নেক্সট আবার 3.5 এ গিয়ে ফিক্সড হয়ে গেল, আর কিন্তু ইনক্রিজ করে না। তাহলে নেক্সট, তাহলে এটা হঠাৎ করে সাডেন ড্রপ হয়ে আবার এরকম উঠে এরকম একটা স্টেডি ভ্যালু নিয়ে নেবে। ঠিক আছে, এই স্টেডি ভ্যালুটা হচ্ছে আমাদের যেটা আমরা 3.5 বলেছি, মানে এই পয়েন্টটাকে আমি বলছি ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটাকে বলছি, এটাকে বলছি এ পয়েন্ট, নেক্সট এটাকে বলছি বি পয়েন্ট। বি পয়েন্ট মানে আমার তার মানে গ্রাফে এলো এই পয়েন্টটা, এই পয়েন্টটা বি, নেক্সট এইটা এলো আবার সি পয়েন্ট। তাহলে সি পয়েন্ট থেকে কাইনেটিক ফ্রিকশন আবার কি হলো, স্টেডি একটা ভ্যালু নিয়ে নিল। ঠিক আছে, তাহলে এর পর থেকে 3.5 এর পর কিন্তু আর রাইজ হয়নি, তাহলে কাইনেটিক ফ্রিকশন একটা স্টেডি ভ্যালু নিয়ে নিচ্ছে। তো এই তাহলে ফ্রিকশনাল ফোর্সের আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিশ্চয়ই এরকম হবে, এইটা এ পয়েন্ট, নেক্সট হচ্ছে সাডেন ড্রপ বি পয়েন্ট, নেক্সট সি থেকে হচ্ছে স্টেডি ভ্যালু। ঠিক আছে, এবার আমি যদি এ পয়েন্ট থেকে এর উপর এবার পারপেন্ডিকুলার ড্রপ করি, তাহলে এখানে আমি এন বলে একটা পয়েন্ট পাবো, দ্যাট ইজ নরমাল যে পারপেন্ডিকুলার ড্রপ করেছি যেটা নরমাল আর কি, সেই নরমালের এন পয়েন্টের লেফট সাইড অবধি কি ছিল, ফ্রিকশনটা ছিল আমার কাইনেটিক ফ্রিকশন।
তাহলে এই সরি এই লেফট সাইড অবধি ছিল আমার স্ট্যাটিক রিজিয়ন, ঠিক আছে। আর এন পয়েন্টটা রাইট সাইডে আমার কি এলো, এই রিজিয়নটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের রিজিয়ন, আর এই রিজিয়নটা স্ট্যাটিক ফ্রিকশনের রিজিয়ন। দ্যাট ইজ এই পোরশনটা ও থেকে এন অবধি এই পোরশনটা স্ট্যাটিক ফ্রিকশন আমার কাজ করছে। নেক্সট এন এর রাইট সাইডে এই যে পোরশনটা পড়ছে এটা হচ্ছে আমার কি কাইনেটিক ফ্রিকশন কাজ করছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে পয়েন্ট কি কি বোঝার ছিল, একটা হচ্ছে ফ্রিকশন জিনিসটা কি, নেক্সট ইটস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা বুঝে গেলাম। নেক্সট হচ্ছে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, এর টাইপস। আচ্ছা, এবার এই জিনিসটা কমপ্লিট বোঝার পর কেউ এরকমও কিন্তু কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ফ্রিকশন, ঠিক আছে। ফ্রিকশনের যদি ডিফাইন করতে হয় তাহলে বলতে হবে যখনই একটা বডিকে একটা ব্লককে ধর অন্য একটা সারফেসের উপর দিয়ে স্লাইড করানোর চেষ্টা করছে বা মোশন মুভ করানোর চেষ্টা করা হচ্ছে, তার মানে ব্যাপারটা কি হচ্ছে, যখনই এই দুটো কন্টাক্ট সারফেসের মধ্যে একটা রিলেটিভ মোশন আসছে, যখন দুটো কন্টাক্ট ফোর্সের মধ্যে কন্টাক্ট সারফেসের মধ্যে একটা রিলেটিভ মোশন আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি, তখন সেই রিলেটিভ মোশনের এগেইনস্টে সারফেসের ট্যানজেনশিয়ালি একটা অপোজিট ডিরেকশনে ফোর্স ক্রিয়েট করছে, যার নাম হচ্ছে ফোর্স অফ ফ্রিকশন, ঠিক আছে। তাহলে ফোর্স অফ ফ্রিকশনকে আমাকে কি বলতে হবে, দা ফোর্স of friction is such kind of force which resist the relative motion between the surfaces at contact, and always acts tangential to the surfaces of contact বললে বেটার হবে, surfaces of contact। এই হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্সের ডেফিনেশন, ঠিক আছে। এই ডেফিনেশন তোরা বই থেকেও পাবি, যেখানে আমি ছোট্ট জায়গা পেলাম বলে এখানেই লিখে দিলাম, যাই হোক এটা তোরা বই থেকেও পাবি, অসুবিধা আশা করি হবে। তো নেক্সট আমাকে এখানে তৈরি করতে হবে যে এখানে ফ্রিকশনের তাহলে টাইপস কি কি আছে। এই ফ্রিকশনের টাইপস হচ্ছে, ফ্রিকশনকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে ফ্রিকশনের হচ্ছে টাইপ, দুটো টাইপ হলো, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, নাম্বার 2 হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনের কিন্তু আবার দুটো ক্লাসিফিকেশন, নাম্বার 1 স্লাইডিং ফ্রিকশন, নাম্বার 2 হচ্ছে রোলিং ফ্রিকশন। ঠিক আছে। আচ্ছা, স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন আমরা মানে কিন্তু এখানে গ্রাফ থেকে বুঝে গেছি যে এন্ড পয়েন্টের লেফট অবধি স্ট্যাটিক ফ্রিকশন ছিল, নেক্সট আমি যদি মুভ করতে আরম্ভ করে দিই তাহলে কিন্তু কাইনেটিক ফ্রিকশন পড়ে যাবে। এবার এই কাইনেটিক এই দুটো কিন্তু এইটার কিন্তু আবার দুটো ডিভিশন হচ্ছে, মানে আমাদের কিন্তু রোটেশনাল মেকানিক্স আছে আবার ট্রান্সলেশনাল মেকানিক্স আছে, সেই অনুসারে এই ক্লাসিফিকেশনটা করা হচ্ছে যে কোনো একটা বডিকে যখন একটা সারফেসের উপর দিয়ে এরকম মানে স্লাইড করানোর চেষ্টা করছে, দ্যাট ইজ দ্য মোশন ইজ স্লাইডিং ফ্রিকশন।
দ্যাট ইজ এইখানে যে আমরা ব্লকটাকে এর উপর দিয়ে স্লাইড করানোর চেষ্টা করেছিলাম, এই টাইপের যে কাইনেটিক ফ্রিকশনটা এর নাম অ্যাকচুয়ালি স্লাইডিং ফ্রিকশন। আর এই বডিটাকে আমি যদি কিছু রোল করে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, মানে ঘটনা হচ্ছে রোলিং ফ্রিকশন, এটাকে সাধারণত তো কেউ রোল করে নিয়ে যাওয়ার চেষ্টা করে না। মনে কর কোনো একটা কারের হুইল, ওই কারের হুইল কি হয়, কারের হুইলের কিন্তু একই সাথে সাইমালটেনিয়াসলি ট্রান্সলেশনাল মোশন হয় অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনাল মোশন হয়। তাহলে এই দুটো মিক্সচার যে মোশনটা তার নাম অ্যাকচুয়ালি রোলিং মোশন। তাহলে কোনো একটা চাকা, কোনো একটা হুইল যদি সারফেসের উপর দিয়ে যায় তাহলে তার রোলিং মোশন হয়। এই রোলিং মোশনের জন্য একটা আমার রোলিং মোশন মানেও কিন্তু কাইনেটিক ফ্রিকশন, তাহলে এর জন্য একটা আলাদা আমার নাম আসছে যেটা হচ্ছে রোলিং ফ্রিকশন। ঠিক আছে, তাহলে এই তিনটে টাইপের এটা হচ্ছে ফ্রিকশনের আমার ক্লাসিফিকেশন। নাম্বার 1 স্ট্যাটিক, নাম্বার 2 কাইনেটিক। কাইনেটিকের দুটো ক্লাসিফিকেশন স্লাইডিং এন্ড রোলিং। ঠিক আছে, এইবার তোরা এমনি অবজার্ভ করে থাকবি যে স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন আর স্ট্যাটিক ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশনের মধ্যে কে গ্রেটার কে লেস, তোদের কিন্তু এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু বলে দেবে যে কোনটা লেস আর কোনটা গ্রেটার। ঠিক আছে, আচ্ছা মনে কর স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিকের মধ্যে আমাকে গ্রাফ বলে দিচ্ছে যে কোনটা গ্রেটার কোনটা লেস। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা কিন্তু কাইনেটিক ফ্রিকশনের থেকে স্লাইডিং ফ্রিকশনের থেকে কিন্তু গ্রেটার। আচ্ছা এটা স্লাইডিং, এটা ওয়েস হয়ে যাচ্ছে, এটা ওয়েস হয়ে যাচ্ছে, তাই আমরা এটাকে কিন্তু কে দিয়ে ডিনোট করতে পারি। ঠিক আছে, এই স্লাইডিং ফ্রিকশনটাকে আমরা ডিনোট করব কিন্তু কে দিয়ে, রোলিংটাকে বলবো আর দিয়ে, আর এটাকে ডিনোট করব এস দিয়ে। ঠিক আছে, তাহলে এই ফ্রিকশনে আমার বেশি এফর্ট লাগে, এটাই কম এফর্ট লাগে। নেক্সট, কাইনেটিকের এই স্লাইডিং আর রোলিং এর মধ্যে আমার কোনটা এফর্ট কম লাগে? মনে কর কোনো একটা বল আছে, ঠিক আছে, এই বলটাকে আমি যদি স্লাইড করে মুভ করাতে যাই তাহলে আমার ফোর্স বেশি অ্যাপ্লাই করতে হবে, নাকি আমি যদি এরকম রোল করে গড়িয়ে দিই, বলটাকে যদি গড়িয়ে দিই মানে দ্যাট ইজ বলটা যদি রোলিং মোশন করে তাহলে আমাকে লেস এফর্ট দিতে হবে। ঠিক আছে, এফর্ট লেস দিতে হচ্ছে মানে ইন কেস অফ রোলিং মোশন কিন্তু আমাকে এফর্ট লেস দিতে হচ্ছে, তার মানে রোলিং ফ্রিকশনের ভ্যালুটা অ্যাকচুয়ালি সবথেকে লেস। দ্যাট ইজ কাইনেটিক আর রোলিং এর মধ্যে কে গ্রেটার? কাইনেটিক ফোর্সে কিন্তু এফর্ট আমাকে বেশি দিতে হচ্ছে। এটা ফ্রিকশনাল ফোর্স হবে, এটা এক্সটার্নাল ফোর্সকে আমি ক্যাপিটাল এফ দিয়ে বলেছিলাম। ইন কেস অফ ফ্রিকশনাল ফোর্স, এটাকে ফ্রিকশনাল ফোর্স কিন্তু গ্রেটার স্ট্যাটিকের, ফ্রিকশনাল ফোর্স গ্রেটার কাইনেটিকের, মানে কম্পেয়ারেবল রোলিং এর কম্পেয়ারেবল। ঠিক আছে, তাহলে কাইনেটিক আর রোলিং এর মধ্যে কার ফ্রিকশনাল ফোর্স বেশি? কাইনেটিকের ফ্রিকশনাল ফোর্স বেশি, কারণ রোলিং এ আমার এফর্ট কম লাগছে, এফর্ট কম লাগছে মানে ফ্রিকশনাল ফোর্স লেস আছে। ঠিক আছে, তাহলে এই তিনটে টাইপের ফোর্সের আমার কোনটা গ্রেটার কোনটা লেস বললে কিন্তু এই রিলেশনটা আমরা লিখে দিলে হয়ে যাবে आंसर। আচ্ছা নেক্সট আমরা বি টপিক এখান থেকে শুরু করব। বি টপিকে আছে যেটা সেটা লস অফ ফ্রিকশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, লস অফ ফ্রিকশন মানে এই যে ফ্রিকশনের যে ফ্রিকশন রিলেটেড যে আমরা এক্সপেরিমেন্টাল এই গ্রাফ পেলাম, ঠিক আছে, এই যে ডেটাগুলো পেলাম এর থেকে ফ্রিকশনের কিছু পার্টিকুলার মানে ফ্রিকশন কিছু ফিচারস মেইনটেইন করে চলে, সেই ফ্রিকশনস গুলোকে একটা মানে লিখলে তাকে বলছে অ্যাকচুয়ালি লস অফ ফ্রিকশন। ঠিক আছে, আচ্ছা এই লস অফ ফ্রিকশনের মধ্যে ফার্স্ট দেখ এই বডিটাকে যখন আমি মুভ করাবার চেষ্টা করেছিলাম ফ্রিকশনাল ফোর্স কিন্তু মোশনের অপোজিটে অ্যাক্ট করেছে। তাহলে ফ্রিকশনাল যে ফোর্সটা always oppose, frictional force always oppose its motion, এর মোশনকে অলওয়েজ ফ্রিকশনাল ফোর্স কি করে? অপোজ করার চেষ্টা করে। আর একটা
এই ফ্রিকশনাল ফোর্সটা অ্যাক্ট করছে কোথায়? ট্যানজেনশিয়াল টু দা কন্ট্যাক্ট সারফেস। এই দুটো এর যে এই বডিটার যে লোয়ার সারফেস আর এই যে সারফেসের উপর দিয়ে মুভ করছে, সেই সারফেস দুটোর কন্ট্যাক্টে ট্যানজেনশিয়ালি অ্যাক্ট করছে। ঠিক আছে, দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টস along the tangential direction of contact surface। এই কন্ট্যাক্ট সারফেসের ট্যানজেনশিয়াল ডিরেকশনে কিন্তু অ্যাক্ট করছে আর মোশনের অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করছে। তাহলে এই দুটো যে প্রপার্টি সেই দুটো আমরা ল হিসেবে লিখতে পারি। নেক্সট নাম্বার 2 হচ্ছে এখানে মনে কর এই ফ্রিকশনাল ফোর্সটা মনে কর একটা কোনো রাফ সারফেস নিয়েছি, তার উপর দিয়ে আমার যেতে কি এফোর্ট বেশি লাগে নাকি একটা স্মুথ সারফেসের উপর দিয়ে যেতে বেশি এফোর্ট লাগে? স্বাভাবিক যে রাফ সারফেসের উপর দিয়ে যেতে এফোর্ট বেশি লাগছে। তাহলে ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ডস অন nature of the surfaces কেন দুটো সারফেস এখানে আছে, ঠিক আছে। তো ফ্রিকশনাল ফোর্স অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করছে? নেচার অফ সারফেসের উপর ডিপেন্ড করছে। আর একটা এই ফ্রিকশনাল ফোর্স কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ কন্ট্যাক্ট এরিয়া। এইটা সম্পর্কে আমরা ফার্দার আবার ডিসকাশনে আসব নেক্সট ভিডিওতে। এটা শুধু জেনে রেখে দে যে এই ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, আমার এই যে ব্লকটার যে লোয়ার এরিয়াটা সেটা কিন্তু সারফেসের সঙ্গে কন্ট্যাক্টে এসেছে, ঠিক আছে। তাহলে এই কন্ট্যাক্টে এসেছে মানে আমাদের মনে হতে পারে যে এই কন্ট্যাক্ট এরিয়াটা কতটা এরিয়া এর সঙ্গে টাচে এসেছে তার উপর কিন্তু এই ফ্রিকশনাল ফোর্সটা ডিপেন্ড করা উচিত ছিল, ঠিক আছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ডিপেন্ড করা উচিত, বাট ফ্রিকশনের যে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন এক্সপেরিমেন্ট বলছে যে ফ্রিকশনাল ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কন্ট্যাক্ট এরিয়া। নেক্সট নাম্বার 3 হচ্ছে এই কোন একটা বডিকে যখন আমরা একটা সারফেসের উপর মনে করে রাখছি তখন এর ওয়েট কোন ডিরেকশনে অ্যাক্ট করছে? mg ডাউনওয়ার্ড। এর উপর রিঅ্যাকশন ফোর্স কোন ডিরেকশনে অ্যাক্ট করছে? অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা সারফেস। এই যে সারফেসটা আছে এই সারফেসের পারপেন্ডিকুলারে সব সময় রিঅ্যাকশন ফোর্স অ্যাক্ট করে। দ্যাট ইজ সেই কারণে এটাকে অনেকে n দিয়ে ডিনোট করে, দ্যাট ইজ নরমাল রিঅ্যাকশন ফোর্স। অনেকে কিন্তু এর নাম নরমাল রিঅ্যাকশন ফোর্স এই কারণে বলে, অনেক বই কিন্তু এটাকে n দিয়ে ডিনোট করে এই কারণে। দ্যাট ইজ এটা সোজা কথা, এটা রিঅ্যাকশন ফোর্স। এটা নরমাল ডিরেকশনে সারফেসের নরমালে অলওয়েজ অ্যাক্ট করবে, ঠিক আছে। তো ফ্রিকশনের থার্ড ল অ্যাকচুয়ালি বলছে এই ফ্রিকশনের ভ্যালু, ঠিক আছে, এই ফ্রিকশনের ভ্যালু হচ্ছে নরমাল রিঅ্যাকশন যে ফোর্স তার সঙ্গে প্রপোর্শনাল, ঠিক আছে। এবার বলি যে আমার তো এখানে তিনটে টাইপের ফ্রিকশন আছে, তাহলে ইন কেস অফ স্ট্যাটিক ফ্রিকশন আমার কি হবে? FSM। স্ট্যাটিক ফ্রিকশনে কিন্তু আমাকে এই SM ভ্যালুটা, দ্যাট ইজ ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে। আগের গুলো নিলে কিন্তু এই লটা ফলো করবে না। স্ট্যাটিক ফ্রিকশনের যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা কিন্তু এই নরমাল রিঅ্যাকশন ফোর্সের সঙ্গে প্রপোর্শনাল। আর ইন কেস অফ কাইনেটিক ফ্রিকশন FK হচ্ছে প্রপোর্শনাল টু নরমাল রিঅ্যাকশন ফোর্স। আর ইন কেস অফ রোলিং ফ্রিকশন FR আবার প্রপোর্শনাল টু R/R হবে, ঠিক আছে। এই তিনটে হচ্ছে থার্ড ল ফ্রিকশনে। মানে দিস ইজ দ্য কেস অফ স্ট্যাটিক ফ্রিকশন, দিস ইজ দ্য কেস অফ কাইনেটিক ফ্রিকশন এন্ড দিস ইজ দ্য কেস অফ রোলিং ফ্রিকশন, ঠিক আছে। এই তিনটে ফ্রিকশনের কেস কিন্তু তিনটে টাইপের ফ্রিকশনের জন্য এই তিনটে ল কিন্তু অ্যাপ্লিকেবল। এবার আমি যদি এই প্রপোর্শনালকে ইকুয়াল করি, দেখ আমি কি পাবো? SM ইকুয়াল টু মিউ S
মাল্টিপ্লাইড বাই আর। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি পাবো, এফ কে ইকুয়াল টু মিউ কে ইনটু আর। নেক্সট এফ আর ইকুয়াল টু মিউ আর আর বাই আর। আচ্ছা বলে দিই, এই স্মল আরটা কিন্তু এখানে, এটা তো নরমাল রিঅ্যাকশন ফোর্স, আর স্মল আরটা কিন্তু রেডিয়াস অফ হুইল, যে হুইলটা রোটেট করছে তার রেডিয়াস কিন্তু এখানে স্মল আর। ঠিক আছে, তাহলে এই কেসটার জন্য আমি কি বলতে পারি, এফ এস এম বাই আর ইকুয়াল টু কিন্তু মিউ এস। এর ক্ষেত্রে কি বলতে পারি, এটা বাই মিউ কে ইকুয়াল টু আর। এরপর রোলিং ফ্রিকশনের আমার ম্যাথমেটিক্যাল রিলেশন কিন্তু খুব একটা কাজে লাগে না, বা এটা দিয়ে কিছু আসেও না কোয়েশ্চেন সেরকম। তো আমার এই দুটো ডেফিনেশন কিন্তু অনেক সময় কাজে লাগে। সরি, এটাকে একটু এইরকম ফর্মে লিখলে এটা এইটা কাজে লাগে। তাহলে আমার এই যে রেশিওটা, এই রেশিওটা মিউ এস একটা ভ্যালু দিচ্ছে। এই মিউ এসটা কি, মিউ এস এর নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। খাতায় নোট করো, এই মিউ এস এর নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, আর এইটার নাম হচ্ছে মিউ কে, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন অর কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, তাহলে তোকে যদি ডেফিনেশন চাই যে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন কি, বলতে হবে the limiting value of static friction, that is maximum value of static friction, and the ratio of the ratio of limiting value of static friction and normal reaction force is known as coefficient of static friction. আর in case of kinetic friction কি definition দেব, the value of kinetic friction and the ratio of kinetic friction and normal reaction force is known as coefficient of kinetic friction.